দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকেও ছাড় দিল না দুর্বৃত্তরা। তার ১৩৫তম জন্মদিন পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারাত্মকভাবে জখম হলেন সিপিআইএম-এর কমলপুর মহকুমা কমিটির সদস্য অনিল দাস সহ আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে সোমবার ৪৬ নম্বর সুরমা কেন্দ্রের বামুনছড়া পঞ্চায়েতের হঠাৎ বাজারে। বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করার সময় এলাকার কিছু দুর্বৃত্তরা লাঠি এবং অস্ত্র নিয়ে সিপিআইএম কর্মীদের ওপর হামলা চালায়। এতে দলের মহকুমা কমিটির সদস্য অনিল দাসের মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত লাগে। আরও কয়েকজন অল্প বিস্তর আহত হয়। আহতদের কমলপুর বিএসএম হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি চিকিৎসার পর অনিল দাসকে উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার প্রতিবাদে সিপিআইএম কর্মীরা বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। ওসি সঞ্জয় লস্করের সাথে কথা বলেন ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন অঞ্জন দাস। এই এলাকায় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবসের কর্মসূচি পালন হচ্ছিল। কর্মসূচি প্রায় শেষ, তখন স্থানীয় বিজেপির দুর্বৃত্তরা গুন্ডা বাহিনীরা এসে বর্বরোচিতভাবে আক্রমণ সংঘটিত করে। তাদের প্রত্যেকের হাতেই লাঠি সহ অস্ত্র ছিল। তাতে আমাদের পার্টি মহকুমা কমিটির সদস্য কমরেড অনিল দাস মারাত্মকভাবে আহত হয়, রক্তাক্ত হয়। নিধির দেবনাথ সহ আরো ৪-৫ জন আহত হয় এবং তার মধ্যে অনিল দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। এখন কমলপুর বিএসএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। মাথায় শিলি দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত হয়েছে। তার জন্য আরো ভালো চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষ জেলা হাসপাতাল কুলায় স্থানান্তরিত করছেন। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সিপিআইএম-এর লোক নয়, দেশের একজন মহান পণ্ডিত ব্যক্তি, দেশের সংবিধান প্রণেতা। দেশের এত বড় এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, একজন সমাজ সংস্কারক, এমন একজন পণ্ডিত মানুষের জন্মদিবস পালন করতে বিজেপির গুন্ডা বাহিনীরা দেয়নি। বিজেপি কতটা বর্বর দল আজকের ঘটনায় তা আবার প্রমাণ দিল।